ঘড়ির কাঁটা নয়, মাছের হাঁকডাকেই যেন শুরু হয় দিন। নদী পেরিয়ে নৌকা ভর্তি সুন্দরবনের মাছ নামলেই জেগে ওঠে মাত্র কয়েক ঘন্টার ভোরের বাজার। আর সেখানেই লেনদেন হয় প্রায় লক্ষাধিক টাকা। তাতেই চলে শতাধিক মানুষের সংসার। সুন্দরবনের কোলঘেঁষা শরণখোলা বাজারে ভোর হতেই বাড়ে ভিড়। নদী আর খাল পেরিয়ে একের পর এক নৌকায় আসে সুন্দরবনের টাটকা মাছ। হাঁকডাকে মুখরিত হয় পুরো বাজার। এখানে প্রতিদিন বিক্রি হয় বাগদা ও গলদা চিংড়ি, ভেটকি, কোরাল, বাইন সহ নানা প্রজাতির মাছ। স্থানীয় হিসাব অনুযায়ী ভোরের কয়েক ঘন্টার বাজারে কেনাবেচা হয় প্রায় লক্ষাধিক টাকার মাছ। সুন্দরবন থেকে মাছ ধরে আনি এখানে বিক্রি করি শরণখোলা বাজারে। যারা কিনতে আসে তারাও খুশি, তাজা মাছ পেয়ে আমরাও খুশি। আমরাও বিক্রি করি ডেইলি মাছ, প্রত্যেকদিন বিক্রি করি এখানে। তো তখন আর মনে হয় না, যখন বিক্রি করি টাকাটা পাইলে তখন আর আমাদের কাছে কষ্টটা মনে হয় না। শুধু স্থানীয় নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও আসে পাইকাররা এখানে। ভোরের মধ্যেই নিলাম শেষে মাছ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বাজারে। এতে জীবিকা চলে শতাধিক জেলে, আড়তদার, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট মানুষের। সুন্দরবনের মৎস্য সম্পদে সচল এখানকার অর্থনীতি। তবে সময় ও সংরক্ষণ সংকটে মাছের ন্যায্য মূল্য পাওয়া কঠিন। আধুনিক সংরক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় জেলে ও ক্রেতা দুপক্ষই হবে ন্যায্য মূল্যে লাভবান। আমি বাজারে মাছ কিনতে আসলাম। এখানে বিভিন্ন ধরনের আমাদের চাহিদা মোতাবেক মাছ পাওয়া যায়। আর বিষয়টা হচ্ছে এখানে খুবই কম দামে এবং খুবই ভালো তাজা মাছ পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে আমরা প্রায় এখানে আসি স্থানীয়ভাবে। এই বাজারটা খুবই নামকরা। এই জায়গায় অল্প সুলভ্য মূল্যে ভালো ভালো ধরনের মাছ পাওয়া যায়, যেরকম কোরাল, বোয়াল, চিংড়ি, পাতারি, এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। খুব সাশ্রয়ী মূল্যে ভালো মানের মাছ পাওয়া যায় এখানে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। আমাদের এখানে মাছের জন্য প্রসিদ্ধ বেশি। সুন্দরবনের প্রাকৃতিক মাছ, বিভিন্ন এলাকা পাইকাররা আসে, তারা মাছ কিনে নিয়ে যায়, বিভিন্ন এলাকায় কেনাবেচা করে। সুন্দরবনের পাশে গড়ে ওঠা এ শুধু মাছ কেনাবেচার বাজার নয়, বরং স্থানীয় মানুষের জীবিকা ও এলাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ভরসা ও সম্ভাবনার নাম। নিউজ ডেস্ক, RTV।